বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব, আমরা নর্মালি যে গুণগুলা জানি সেই গুণগুলার থেকে একটু ভিন্ন নিয়মে বিকল্প একটা পদ্ধতিতে আমরা গুণ শিখব। যে কোনো ক্লাসের ছাত্রছাত্রীরা এই গুণটা খুব সহজে বুঝতে পারবো এবং যে কোনো লোক, যে কোনো পেশার লোকটা গুণটা সহজে বুঝতে পারবো। চলো শুরু করা যাক। যেমন আমরা যদি প্রথমে লিখি ৭৫, ৭৫-এ যদি আমরা গুণ দেই ৬ দ্বারা, তাহলে ৫-৬ 30 লিখলাম, সরাসরি 30 লিখে ফেলবো। পরে এক ঘর ক্রস নিচে, তারপর ৬-৭ 42, পরে টান দিয়ে আমরা যুগটা করে দেব 0, 3 আর 2 5, আর হলো 4, এই 450। এরকমভাবে আমরা যে কোনো সংখ্যা গুনতে পারি। যেমন যদি আমরা 115 নিই, তাকে যদি আমরা 12 দ্বারা গুণ করি তাহলে কি হয়? 5-12 60 লিখলাম, যেহেতু এক ঘর নিচে এই জন্য একটা ঘর ক্রস। পরে আবার যেহেতু 5-এর গুণ করছি, এখন 1-এর করবো, তাহলে 12-1 12, তারপর আবার যেহেতু 2টা করছি এই জন্য 2 ঘর ক্রস, পরে আবার 12-1 12। এখন নর্মাল যোগ করে দেব, 0, 6 আর 2 8, 2 আর 1 3 আর 1 1380 হলো সঠিক অ্যান্সার। এখন এরকমভাবে আমরা আরেকটা করতে পারি। যদি আমরা নিলাম এরকম, যদি হয় 102, মানে এটাকে যদি আমরা এরকমভাবে গুণ করি যে আমরা 103 দ্বারা গুণ করব, 3 সংখ্যারে। 103 দ্বারা গুণ করলে 103 দ্বারা প্রথমে 2 এর গুণ হবে, 103 দ্বারা 2 এর গুণ দিলে 206, এক ঘরে গেল এই জন্য 0, আবার 0-এর গুণ দিব, নিচে ক্রস চিহ্ন। পরে আবার যখন 0-এর 103 দ্বারা গুণ দিব তাহলে 0ই হবে 0, তাহলে এখানে আমি 2 ঘরে নিচে এই জন্য আগের এক ঘরের জন্য একটা ক্রস চিহ্ন, পরেরটার জন্য আরেকটা ক্রস চিহ্ন। পরে আবার 1-এর গুণ দিব 103 দ্বারা, 103 দ্বারা 1 গুণ করলে 103ই হয়, 103 দিলাম। এখন নর্মাল যোগ 6, 0 আর 0 যোগ দিলে 0, 3 আর 2 যোগ দিলে 5, পরে 0, এই 1। এই হলো আমাদের গুণ। যদি আমাদের এই গুণের পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। এই বলে আজকের ক্লাস এখানে সমাপ্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি।